এক শিয়াল আর এক উট খুব ভালো বন্ধু ছিল তারা। তো তারা একদিন ডিসাইড করলো যে বনের মধ্যে এক বিশাল নদী আছে, সেই নদী পার হয়ে তারা ওই পারে গিয়ে তারা খাবার সংগ্রহ করবে। তো যথারীতি তারা দুইজনে মিলে নদীর পাড়ে গেল এবং নদীর পাড়ে যাওয়ার পরে শিয়াল উটকে বলল যে আমি তো সাঁতার পারি না, তো আমি কিভাবে নদী পার হব? তখন উট বলল, সমস্যা নাই, আমি অনেক লম্বা আছি, তুমি এক কাজ করো, আমার পিঠে বসবা, আমি নদী পার হয়ে ওই পারে চলে যাব। তো যথারীতি ওই শিয়াল উটের পেছনে বসলো, আর উট সাঁতার কেটে কেটে নদীর ওই পারে গেল। তো গিয়ে তারা যে ফার্ম আছে ফার্মের মধ্যে ঢুকলো। এখন বিশাল মুরগির বহর দেখে শিয়াল তো ভীষণ খুশি, উটও অনেক ভেজিটেবলস দেখে, শাকসবজির বাগান দেখে সেও অনেক খুশি। এখন শিয়াল বলতেছে যে আমার যখন খাবার শেষ হয়ে যাবে আমি তখন জোরে জোরে গান গাইবো, তুমি এই গান শুনলে বুঝবা যে আমার খাবার খাওয়া শেষ, তখন তুমি দৌড়ে আমার সাথে চলে যাবা। তখন উট বলল যে না, তুমি তো খুব দ্রুত খেয়ে ফেলবা, আমি তো ভেজিটেবলস খাবো, অনেকক্ষণ চাবাতে হবে, আস্তে আস্তে করে খুঁজে খুঁজে বের করে তারপর খাইতে হবে। এক কাজ করব, যে আমার খাবার শেষ হবে, এরপরে আমি জোরে জোরে গান গাইবো, তারপরে দুজনে মিলে দৌড়ে চলে যাব। তো শিয়াল আসলে এই কথাটা শুনলো না, না শুনে সে কি করলো, তার মতো করে মুরগি ধরে খেটে জোরে জোরে গান গাইতে শুরু করলো। এদিকে উটের তো খাওয়া শেষ হয় নাই, এই গান গেয়ে গান গাইতেছে, তখন এক কৃষক শুনে ফেললো এবং কৃষক লাঠি নিয়ে আসতেছে। তখন শিয়াল এটা দেখে ওখান থেকে তো চম্পট চম্পট দিয়ে সে নদীর কিনারায় গিয়ে বসে থাকলো। এদিক দিয়ে উট তো অনেক লম্বা সম্বা মোটা ছোটা মানুষ, সে তো দৌড়াইতে পারে না খুব জোরে সোরে। তো উটের পেছনে দু চার ঘা লাগাই দিল ওই কৃষক। তো উট আস্তে আস্তে বিধ্বস্ত হয়ে ওই নদীর পাড়ে আসলো। তখন শিয়ালকে জিজ্ঞেস করলো যে আমার খাবার এখনো শেষ না হইতে তুমি গান গাইলা কেন? কয় তোমার খাবার শেষ হয় নাই, সেটা তো তোমার ব্যাপার, আমার তো দেখার বিষয় না। শিয়াল তখন রিপ্লাই করলো এই কথাটা। তখন উট আর কিছু বললো না, তখন চুপচাপ রইলো এবং সে নদীর পানিতে গিয়ে নামলো। তখন ওই শিয়াল এসে ওই উটের পেছনে বসলো। তো সাঁতার কেটে 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 মাঝখানে যাওয়ার পরে উট শিয়ালকে বলল যে আমি খাবারের পর সব সময় গোসল করে ফেলি, তো এখন আমার গোসলের সময়, আমি এখন গোসল করব। তখন শিয়াল তো চিৎকার চেঁচামেচি করা শুরু করলো যে না না, আমি তো সাঁতার পারি না, তুমি যদি এখানে গোসল করো তাহলে তো আমি ডুবে যাব। তখন শিয়াল উট বলল, এটা তো আমার দেখার বিষয় না, আমি আমার গোসল শেষ করব যথারীতি তারপরেই যাব। তখন এই কথা বলে উট পানির মধ্যে গোসল করতে শুরু করলো, মানে নিচে ডুবতে শুরু করলো। তখন তো শিয়াল বিশাল চেঁচামেচি শুরু করলো, ভয় পেয়ে গেল। তো এরকম করে ২-৪ বার সে ওই পানির মধ্যে মানে ঢুকে গেল এবং পানি টানি খেয়ে তো অস্থির শিয়াল। তো এরপরে উট ওই শিয়ালকে বলল যে তুমি বলো যে তুমি সেটা ভুল করছো যেটা আমার সাথে করছো আজকে খাবারের সময়। তখন শিয়াল বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি, আমাকে তুমি মাফ করে দাও। এই মাপটা চাওয়ার পরে উট তখন সোজা হয়ে দাঁড়ালো এবং ওই শিয়াল শক্তপোক্ত ভাবে ওই উটকে ধরে তারা দুজনে মিলে নদী পার হলো। তো নদী পার হয়ে যাওয়ার পরে তখন শিয়াল বলল যে আমি আসলেই তোমার সাথে খুব রং করে ফেলছি, ভুল করে ফেলছি, আমার এটা উচিত হয় নাই, তোমার খাবার শেষ করার পরেই আমাদের চিৎকার চেঁচামেচি করে তারপরে চলে আসা উচিত ছিল। তখন উটও বলল যে না, আমিও ভুল করছি, তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য পানির মধ্যে ডুবাইলাম, এটা আমারও ঠিক হয় নাই। তো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হবে। জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ভালো থাকবেন সবাই।